শ্বশুরবাড়িতে হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করা থাকলে কোনো মেয়ে আর কোনো কষ্ট থাকে না। কারণ বাপের বাড়িতে আমরা এত আদর ভালোবাসায় পেয়ে থাকি যে শ্বশুর বাড়িতে এসে এই রান্নাঘরটাকে আপন করতে কারোরই ভালো লাগে না। কারণ আমাদের তো বাপের বাড়িতে কিছুই করতে হয় না, শুধু পড়ালেখা, কলেজ, স্কুল এইসব নিয়েই আমরা ব্যস্ত থাকি। কিন্তু শ্বশুরবাড়িতে এসেই প্রথমেই কিন্তু আমাদের এই রান্নাঘরে এসে সব কিছু মানে ভর্তি আছে কিনা, দুধ উতল দেখা এইসব দেখতে হয়। তো সেই কারণেই বন্ধুরা, রান্নাঘরটাকে ভালোবাসতে পারলে কিন্তু শ্বশুরবাড়িতে কোনো অশান্তিই থাকে না। প্রথম প্রথম খুবই কষ্ট হয়, তারপরে একটা কথা জানতে পারলাম, তারপর থেকে আর কোনো কষ্ট হয় না। সেই কথাটা তোমাদের জানাবো। আমার মামার ছেলে হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। তো একদিন দেখা হলো যে ও চাকরি পেয়েছে। তো আমি ওকে বললাম যে তুমি চাকরি পেয়েছিস, খুব তো খুশি। তো তোদের হোটেল ম্যানেজমেন্টে কি কি কোর্স শেখানো হয়? তো ও বলল সব হোটেলের কি গেস্ট আসবে তাদেরকে আপ্যায়ন করা, আর কি আর শেখানো হয় রান্না বান্না করা। তো রান্না বান্না করা, রান্নাটাকে পরিবেশন করা, এই সবই শেখানো হয়। তার সাথে ঘর পরিষ্কার করে রাখা, আর মানে কেউ হোটেলে এলে তার যেন কোনো অসুবিধা না হয় সেই খেয়াল রাখা। তারপরে আমি ভেবে দেখলাম যে আমাদের হাউসওয়াইফদেরও তো ঠিক একই কাজ করতে হয়, মানে পরিবারের সকলে খেয়াল রাখা। তো সেইটাই যদি আমরা হাসি মুখে মানে করি, তাহলে কিন্তু আমরা ভালোই মাইনে পেতে পারি। যেহেতু আমরা হাসি মুখে করি না, মুখটা সারাক্ষণ মানে একটু গোমড়া করে রাখি, তো কেউ আর খুশি হয়ে হাতে মানে টাকা পয়সা দেয় না। কিন্তু হাসি মুখে করলে অবশ্যই টাকা পয়সা পাওয়া যায়। হাউসওয়াইফরা কিন্তু লাখপতি থেকে কোটিপতিও হতে পারে। তো এরকম উদাহরণ কিন্তু ভুরি ভুরি আছে। তারপর থেকে আমি খুব খুশি। তো সেই কারণে সকাল থেকে রাত যখনই যে আমার কাছে যা কিছু খাবার দাবারের অর্ডার করে, সঙ্গে সঙ্গে আমি রেডি। তো এখন আমি রান্নাঘরে এসছি, একটু কাবলি ছোলা চানা মশলা করব, আর তার সাথে লুচি করব। তো এই কারণে এই দেখো আলু নিয়ে চলে এসছি, আর তার সাথে কাবলি ছোলা ভেজানো আছে। এবারে এইটা দিয়ে ঝটপট করে রান্না করে ফেলবো। চানা মশলা রেসিপিটা খুব সহজ। আলু, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রেডি। আর দেখো আমি রান্না করতে কিন্তু এখন বেশ ভালোবাসি। আর রান্নাটা করতে মানে সকালে একবার হয়, দুপুরবেলা, তারপরে আবার রাত্রেবেলা করি। মানে মোট 3বার রান্না করি। আবার কোনো কোনো দিন 4বারও হয়। তো রান্নাটাই তো আমাদের গৃহিণীদের আসল কাজ। আগে মাঝখানে ভেবেছিলাম একটা রান্নার লোক রেখে নেবো, কিন্তু সেই রান্নার লোকের রান্না না আমাদের ভালো লাগে না। তো নিজেরা রান্না করলে যে সুস্বাদু লাগে, তো বাইরের লোকের রান্না তেমন সুস্বাদু লাগে না। দেখো আমার কিন্তু চানা মশলাটা তৈরি হয়ে গেছে। একটু হালকা ঝোলও রেখেছি, কারণ আমরা বেশি মশলা দিই না, হালকা পাতলা ঝোলের মতো করেছি। আর তার সাথে লুচিটা বেলে নিচ্ছি। একা হাতে লুচি বেলা আর লুচি ভাজা খুব কষ্টের হলেও লুচিটা যদি ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর মোটামুটি আমাদের 15 থেকে 20টা লুচি ভাজতে লাগে। তো এখন কিন্তু লুচিগুলো প্রথম প্রথম বেশ ভালো ফুলেছে। আর লুচি ফুললে কিন্তু দেখবে লুচি ভাজতেও খুব ভালো লাগে। আর আমাদের কি বলতো, লুচি অনেক কম হয়, মানে মাসে একবার হয়, আর তার থেকে বেশি হয় না, রুটিটাই বেশি হয়। মোটামুটি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি এখন রান্নাঘরে আছি, কারণ সবজি কোটা, তার মধ্যে রান্না করা, তার সাথে লুচি ভাজা, তো অনেকটাই সময় লাগে। আর আমি একটু ধীরে ধীরে কাজ করি, খুব তাড়াতাড়ি করে করতে পারি না, সেই কারণে এখন কিন্তু কমপ্লিট হয়েছে। এই দেখো গরম গরম লুচি, এটা
লুচি আমাদের সকলের খুব প্রিয়, কিন্তু লুচিটা ভালো মতো ফুলকো হলেই তবে ভালো লাগে। আর এই দেখো আমি কিন্তু সবাইকে আস্তে আস্তে করে লুচি দিয়ে দিয়েছি আর সবাই খুব খুশি। আর তার সাথে কিন্তু আমিও নিয়েছি। আর এই দেখো আমার বাসন মাজা কমপ্লিট। আয়ুষীর স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে আর সব মায়েরা পারফরমেন্স করছে, সাথে তাদের বাচ্চারাও। তো এইটা হচ্ছে আমাদের মিষ্টি দিয়েছে, তার সাথে সিঙ্গার আর কেক। সব মায়েদের আস্তে আস্তে করে আমাদের আন্টিরা দিয়ে দিচ্ছে। আর তার সাথে কিন্তু মায়েদের পারফরমেন্স চলছে। অনেক মা নাচ করেছে, গান করেছে, আবৃত্তি করেছে তাদের বাচ্চার সাথে। আমাদের আগে গ্রুপে একটা মেসেজ করেছিল যে যাদের মা আর বাচ্চার সাথে পারফরমেন্স করতে চাও তারা পারফরমেন্স করতে পারো। তো যারা নাম দিয়েছে তারা আজকে পারফরমেন্স করছে। আমাদের স্কুলের সেলিব্রেশনগুলো খুব ভালো হয়, কারণ মায়েদের তো সারাদিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরে এখানকার ছোট ছোট পারফরমেন্স দেখে কিন্তু আমরা মনে অনেক আনন্দ নিয়ে আসি। তারপরে সবাইকে টিফিন দিয়ে দিয়েছে, তো মিঠির টিফিন বক্সে এই মিষ্টি সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটা গেম খেলা হচ্ছে মায়েদের সাথে, সুন্দর একটা গেমস পারফরমেন্স হচ্ছে, মেমোরি গেম। তো অনেক মা পারফরমেন্স করেছে আর সব মায়েদের কিন্তু চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। আর তার সাথে দেখো আমাদের আজকে সেলিব্রেশন খুব সুন্দর হয়েছে। এই তাড়াতাড়ি করে স্কুলে গেছিলাম, প্রথমে তো মিঠির বাবা মিঠিকে স্কুলে নিয়ে গেছে, তো দেখছে যে ওখানে মানে মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে। তো আমাকে ফোন করেছে, বলছে তুমি এক্ষুনি চলে আসো, কারণ ওখানে সব মানে মাদারদের নিয়ে মায়েদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে। তো আমি তো তাড়াতাড়ি করে স্নান করে তারপরে গেছি স্কুলে। তো প্রোগ্রামটা বেশ ভালো লেগেছে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর মিঠির বাবা আমাদের বাড়িতে নিয়ে এসছে। আর মিঠির বাবার সামনে যারা তো একটুও ফোন বের করতে পারি না, কিচ্ছু ভিডিও তো করতে পারি না, আর ভিডিওতে কথাও বলতে পারি না। তাই বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা বললাম। তো আজকে একটু বিরিয়ানি বানাবো। আদা রসুন লঙ্কা টমেটো সব মানে কুচিয়ে রেখেছি, এগুলো সব পেস্ট করব। রান্না হবে এই যে দেখো চাল ভিজিয়ে রাখা হয়েছে, বাসমতি চাল। আর তার সাথে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রাখার সাথে সাথে এই যে বিরিয়ানি মশলা। বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসছি এখন ঘরে। তো আমার সকাল থেকে জানো তো যা মানে দৌড়াদৌড়ি করতে লাগে, তো এখন একটু বসে থাকবো। আর এই দিকে দেখো বসে বসে কি বলো তো, দুপুরবেলা ঘুমালে না তাহলে আর ইউটিউবের ভিডিওটা আর মানে এডিট করা হয় না। তো আজকে ভাবছি যে আর এখন ঘুমাবো না, তো একটু পড়তে বসাবো, দুজনকে একটু পড়তে বসাবো। আর তার সাথে হচ্ছে এই যে মিঠি দেখো চলে এসছে আর তার সাথে হচ্ছে মিঠিকে পড়তে বসাবো। মিঠি তো এখন কিছু পড়ে না, লিখতেও জানে না, মিঠি শুধু এখন ড্রয়িং করতে জানে। আমার মাথার ক্লিপটা খুলে দিয়েছে। তুমি এখন একটু ড্রয়িং করো, ঠিক আছে? আচ্ছা তুমি কালার করছো, করো। কি কালার করছো? এটা তো দাদার বই। আচ্ছা দাদার বইগুলো এখন মিঠির হয়েছে। আচ্ছা মিঠির দাদা এখন ক্লাস 8-এ পড়ে, আর 7-এর বইগুলোতে অনেক কিছু আঁকা আছে, তো সেইগুলো মিঠি এখন কালার করছে। বন্ধুরা দেখলে তো মিঠি কত সুন্দর ড্রয়িং করে আর কালার করে। আর তোমাদের আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই আমার ক্লিপ দেখেছো, আবার কোন ক্লিপ একটুও পড়তে দেয় না।
হ্যাঁ তুমি ক্লিপ নেবে? আমার সাজার জিনিস তো মিঠি একদম দখল করে নিয়েছে, আর ক্লিপটা পড়তে দেয় না, সারাদিন এরকম ভাবেই থাকি। আর তোমরা খুব ভালো থাকবে, খুশি থাকবে। আর মিঠি, আচ্ছা মিঠি এখন ক্লিপটা পড়বে। তো আজকে এইটুখানি থাকলো, আবার তোমাদের সাথে দেখা হবে।